সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। ইরানের হামলার পর এবার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। খবর এবিসি নিউজের। এবারে জানাবো গাজায় তীব্র হচ্ছে দুর্ভিক্ষের গ্রাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরামহীন হামলায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন পরিস্থিতিতে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ আরও তীব্র হওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। জানাবো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ। এবারে থাকছে বিশ্বের কেউ আর যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি সভায় একথা বলেন তিনি। জানিয়ে দেব, ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে। 21টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট হচ্ছে। এবার মোট 7 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রে ভোট হচ্ছে। জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারে আজ চলছে ভোট। এবং সর্বশেষ জানাবো ইরানের কঠিন হুঁশিয়ারি। ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সপ্তাহান্তে ইসরায়েল তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ভয়াবহ আঘাত হানবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলার পর এবার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। খবর এবিসি নিউজের। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইস্পাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ওই হামলার জবাবে 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। ইরান বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, ইসরায়েলকে তাদের স্বার্থের বিরুদ্ধে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে। এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা মিত্ররা। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। গাজায় তীব্র হচ্ছে দুর্ভিক্ষের গ্রাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরামহীন হামলার সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন পরিস্থিতিতে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ আরও তীব্র হওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। সংস্থাটির কার্যক্রম চূড়ান্ত স্বার্থে বন্ধ করে দেওয়ার জন্য প্রতারণামূলক প্রচারণা চলছে বলেও অভিযোগ করেছেন সংস্থাটির প্রধান। খবর রয়টার্সের। 1949 সালে প্রতিষ্ঠিত UN রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা। গাজার অভ্যন্তরে সংস্থাটি প্রায় 13,000 কর্মী রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্য সৃষ্টি দুর্ভিক্ষ গাজা উপত্যকা জুড়ে তার গ্রাস আরও শক্ত করেছে বলে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান বুধবার সতর্ক করেছেন। একই সঙ্গে গাজায় সাহায্য বিতরণে বাধা দেওয়া এবং ভূখণ্ডটিতে UNRWA এর কার্যক্রম বন্ধের চেষ্টা করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তিনি। উক্ত কমিশনের জেনারেল ফিলিপ লাজারিনি 15 সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, আজ UNRWA এর কার্যক্রম শেষ করার জন্য একটি প্রতারণামূলক প্রচারণা চলছে, যার উপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার গুরুতর প্রভাব রয়েছে। গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 6 মাসের আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা UNRWA কে ভূখণ্ডটিতে সাহায্য কার্যক্রমের মেরুদ হিসেবে বর্ণনা করেছেন।
লাজারিনি বলেছেন, গাজা জুড়ে মনুষ্য সৃষ্টির দুর্ভিক্ষ তার কবলকে আরও শক্ত করেছে। উত্তরাঞ্চলে শিশু এবং ছোট শিশুরা অপুষ্টি এবং পানির শূন্যতায় মারা যেতে শুরু করেছে। সেখানে খাবার এবং বিশুদ্ধ পানির অপেক্ষায় আছে শত শত মানুষ। তাদের ইউএনআরডব্লিউকে সেখানে সাহায্য প্রদান এবং মানুষের জীবন বাঁচাতে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে অভিযোগ করে আসছেন এবং চলতি বছরের জানুয়ারিতে সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলে গত 7 অক্টোবর হামাসের হামলায় জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে। অভিযোগ সামনে আসার পরপরই লাজারিনি অভিযুক্ত কর্মীদের বরখাস্ত করেছেন এবং অভিযোগের বিষয়ে জাতিসংঘের অভ্যন্তরীণ তদন্ত চলছে। তবে ইসরায়েলি অভিযোগের প্রমাণ মেলেনি। উল্টো গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত পৃথক ইউএনআরডব্লিউ এর রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের হাতে আটক কিছু কর্মীকে মিথ্যা বলতে চাপ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জাতিসংঘে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোট হয়। খবর দ্য গার্ডিয়ানের। সেখানে 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 12 দেশের পক্ষে ভোট দেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কি ভাবে। তিনি আরও বলেন, ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়। এটি কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, 7 অক্টোবরের হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছে, এ অঞ্চলে স্থায়ী শান্তি কেবল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা যেতে পারে। গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবেই ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তা দেয় এমন অন্য কোনো পথ নেই। তিনি বলেন, আবেদনকারী একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করে কিনা তা নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ায় নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্সি বলেছেন, মার্কিন ভেটো অন্যায্য, অনৈতিক এবং অযৌক্তিক। বিশ্বে কেউ আর যুদ্ধ চায় না, জাতিসংঘের মহাসচিব। বিশ্বে কেউ আর যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে ইসরায়েলের অনুরোধে ইরানের হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভায় একথা বলেন তিনি। এ সময় দেশের অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েল ও ইরানের রাষ্ট্রদূতরা। জাতিসংঘের মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে। এ অঞ্চলের মানুষ একটি পূর্ণমাত্রায় ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। তাদের খাদের কিনারায় থেকে ফিরিয়ে আনার এখনই সময়, আর এ দায়িত্ব যৌথভাবে সবার। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিকের বড় বড় সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে গাজায় বেসামরিক নাগরিকদের ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময় সবাইকে যুদ্ধের কিনারা থেকে ফিরিয়ে আনবার। গুতেরেস বলেন, কোনোভাবেই যাতে ইরান ইসরায়েল গাজার সংঘাত আর উস্কে না যায় সেটি প্রতিরোধে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে, দায়িত্ব পালনের সঙ্গে সংযুক্ত হতে হবে। এ সময় গাজার প্রসঙ্গ উল্লেখ করে গুতেরেস বলেন, সেখানে মানবিক অবস্থা বিপর্যয়। এজন্যই সব জিম্মিকে নিঃশর্ত মুক্তি এবং বাধাহীনভাবে ত্রাণ তৎপরতা চালাতে দেওয়া দরকার। এ সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘাত বন্ধ, লোহিত সাগরে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করা নিয়েও কথা বলেন তিনি। ইরানের কঠোর হুঁশিয়ারি, ইসরায়েলে পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সপ্তাহান্তে ইসরায়েলের তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছে, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে। ইরান এই হামলার বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে। ইরানের এই হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে। বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সারির আক্রমণ ছিল। 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের 2 জন জেনারেল সহ 7 জন প্রাণ হারিয়েছেন। ইরানের আক্রমণের প্রতিশোধ কোথায় কিংবা কিভাবে নেওয়া হবে সেই সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কিছুই জানায়নি। তবে এই গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান আহমদ হাকতালাব বলেন, ইরান পরমাণু ক্ষেত্রের যে কোনো আক্রমণে পাল্টা জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA হাকতালাবকে উদ্ধৃত করে লিখেছে, এই ইহুদি সরকার
যদি আমাদের পরমাণু কেন্দ্র এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তারা নিশ্চিতভাবেই আমাদের প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। পাল্টা আক্রমণে উন্নত অস্ত্রের সাহায্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হবে। ইরানের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে। আর তার পরপরই ইরানের তরফ থেকে এমন সতর্কবার্তা এলো। হাক্তালাব বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি ও বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেনি। এই ইসলামী প্রজাতন্ত্রটি বারবার বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তারা অবশ্য তাদের জাতশত্রু ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্থাপনাগুলোর উপর নাশকতামূলক আক্রমণ চালানোর জন্য এবং সাম্প্রদায়িক বছরগুলিতে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগ এনেছে। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা পারবে না, কারণ ইসলামে এ জাতীয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ।